উলু দিতে পারি না। হ্যালো, হাউ ইজ দ্য জোশ? আমি নেবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। গত 19শে জানুয়ারি পুরো পরিবার মিলে আমরা চলে গিয়েছিলাম পিকনিকে। হ্যাঁ, দাদারও যাওয়ার কথা ছিল আমাদের সাথে, কিন্তু শেষ মুহূর্তে ভাইজির একটা পরীক্ষা পড়ে যাওয়ায় দাদা যেতে পারেনি, তাই জানলার বাইরে দিয়েই আমাদেরকে টাটা করছে। বাঙালি বাড়িতে যা হয়, আমাদের 7:30টায় বেরোনোর কথা ছিল, সেটা 8:30টায় গিয়ে ঠেকে। আসলে যখন অনেক লোক একসাথে বেরোতে হবে তখন এইরকম হয়েই যায়, এবং সাথে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, দেরি হবেই। আসলে তাড়াতাড়ি বেরোনো গেলে গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছানো যেত এবং আরও একটু বেশি সময় কাটানো যেত। ও এখনো তো বলিনি যে কোথায় যাচ্ছি। পুরো পরিবার মিলে আমরা যাচ্ছি পিকনিক করতে টাকিতে। প্রায় 3-3.5 ঘন্টার যাত্রাপথ। এতটা যাত্রাপথ আমরা গাড়িতে কি করব, তাই জন্য আমরা ভেবেই রেখেছিলাম যে ডামসারার্স খেলবো। আমাদের এই খেলায় কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ডের জন্য প্রাইজও ছিল। আমরা দুজন করে জুটি বেঁধে নিয়েছিলাম এবং খেলার নিয়মটা ছিল 5 মিনিট সময়ের মধ্যে যে যতগুলো সিনেমার নাম বোঝাতে পারবে তারাই উইনার। যে দিদি আমাদের সাথে ট্রিপে যায়নি তার দায়িত্ব ছিল সিনেমাগুলো বাছার, এবং পিসিমণি আমাদের চিটসে লিখে দিয়েছে যাতে খেলায় একদম স্বচ্ছতা বজায় থাকে। এই খেলাটা আমরা যখনই খেলি আমাদের ভীষণ মজা হয় এবং গাড়িতেও দারুণ মজা হচ্ছিল। সব ক্লিপসগুলো দিলে 50 মিনিটের ওপরে ভিডিও হয়ে যাবে, তাই কিছু ক্লিপস আমি বেছে বেছে দিলাম যেখানে দারুণ হাসাহাসি হয়েছে। যাওয়ার আগের দিন অবধি আমাদের গাড়ি নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছিল। আমাদের দুটো আলাদা গাড়ি ঠিক করা হয় যাওয়ার জন্য, এবং আমরা সবাই মিলে বলি যে না, আমরা সবাই একসাথেই যাব। তাই 18 তারিখ দুপুর 3টে থেকে 8টার মধ্যে আমরা প্রায় 15-20 জনকে ফোন করে খুঁজে ফেলি একটা শাটেল, যেখানে আমরা সবাই একসাথে যেতে পারবো। 19শে জানুয়ারি তারিখটায় গাড়ির চাহিদা অনেক বেশি ছিল, কোনোভাবেই একটা গাড়ি জোগাড় করতে পারছিলাম না। আসলে হয়েছে কি, আমাদের প্রথমে একটা এরকম ট্রাভেলারই বুক করা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যে ড্রাইভার ছিল তার বাবা মারা যান, তাই সেটা আমাদের শেষ মুহূর্তে ক্যান্সেল হয়। এবং তারপরে আমাদের কার সার্ভিস থেকেই বলা হয় যে 2টো গাড়ি দেবে, কারণ ট্রাভেলার ওদের কাছে আর নেই। যাতায়াতে মোটামুটি 3-6 ঘন্টা লাগবে। 6টা ঘন্টা যদি আমরা আলাদাই কাটিয়ে দিই তাহলে কয়টুকু সময় আমরা সবাই একসাথে পাবো, যেখানে আমরা পিকনিকে যাচ্ছি সবাই একসাথে হই হই করব, মজা করব বলে। শেষ অবধি আমাদের ত্রাতা হয়ে দাঁড়ায় আমার এক বান্ধবীর হাজবেন্ড। দুপুর 3টে থেকে লাগাতার চেষ্টা করার পর যখন 8:30টার সময় অবশেষে আমরা গাড়িটা পেলাম, তখন তাকে ধন্যবাদ জানানোর মতন ভাষা ছিল না আমাদের। যাই হোক, এই ডামসারার্স আমরা যখনই খেলি তখনই আমাদের খুব মজা হয়। এখানে কিছু ক্লিপস আমি দিলাম, কারণ সবটা দিতে গেলে ভিডিওটা প্রায় 50 মিনিটের হয়ে যাচ্ছিল। গুড্ডি দিদিকে ফোন লাগা, কি সব দিয়েছিস তুই? ঝাল টাইপের ঠিক আছে। ওইভাবে আমি বাংলা ওই বারটা বলতে মরে গেছে পরলোকে। আরে তোর হাত চলে মদ অনেক বড় ওরে পাখি না বলবো। কতক্ষণ হলো? এই আমি 3টে বলেছি, ঠিক আছে তুই দেখ, ঠিক আছে।
কাল কোথায় যাওয়া নিয়ে কত করে হলো পানি বোঝার পরে বুঝতে পারে না আমি আর কি বলবো ওরা কেউ বুঝবে না আমি তো না ওরা বুঝবে না আমি ও নাম বলতে পারো না তো কারণ আমাকে মে বলে ফেলবে আগে গেছিলাম আমরা দোকানে হ্যাঁ বাপু দিকে না আরে হ্যাঁ हाथ में हाथ ढक्कन ढकना हाँ हाँ আমি বুঝে গেলাম, ওরা বুঝতে পারলো না। আমি বুঝে গেছি অনেকক্ষণ আগে। তুই কে বলি নায়িকা নায়িকা তোর বল, হিরো হিরোইন, নায়িকা লম্বা চুল, তাহলে আরে নাই সিনেমার নাম বোঝা। 2 সেকেন্ডটা, ঘোমটা, লজ্জা, বধূ, অপবধূ, সুন্দরী না গায়ের বধূ বললে ফার্স্ট পার্টটা কাটবো। হ্যাঁ প্রথমটা, চুল, কেশ, কেশ, চুল, তুই মুখ খুলে না হিন্দিতে বাল। আচ্ছা বাল্যবধূ না বালিকা বধূ। দুটো কাগজ কখন সেকেন্ড ফার্স্টটা কাটবো কাটবো। ফার্স্ট পার্টটা বসা, ব বো সা, কাটবো বসা ওকে বস। মা গঙ্গা ভুলি ভুলি তুই ভিডিও করতে করতে কোথায় চলে গেলি? আমি খাবো এটা তো খেলে থাকো মানে আমাকে না চলে যাক। আমি লোক ঠিক করে গাই রোকো রোকো দাঁড়াও। আরে আমি লোকের কাছে পাড়া দিয়েছিলাম। বস ফায়ার করছেন আমি তুলে দেব। শিরা শিরা, রক্ত রক্ত জমে গেছে। তুই কি দেখা গেল এখানে ছিল আমার নাম। ফার্স্ট পার্টটা বৃষ্টি, বারিশ, ঠান্ডা ঠান্ডা, স্নোফল, বরফ, বরফ হচ্ছে ঠান্ডা লাগছে, রেনফল, পিচকারি, রং 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 আবির, রঙেরই আর কিছু, পিচকারি, ঘড়ি, কটা বাজে, ঘড়ি, রং। আমি একটু 5টা খেয়ে নি। সেকেন্ডটা কপাল আমার, হায় রে হায় কপাল রে। আমরা সবাই ড্র করেছি, তাই এখন আমরা আবার খেলবো। যে সবচেয়ে কম টাইমে বোঝাতে পারবে সে উইনার। যাও বাবা এত ভেঙে ভেঙে ফুহানা 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 শহর। রাজা রাজা হিন্দুস্তানি, রাজা আকবর, বাবর, রাজার নাম বলবো, হুমায়ুন, জাহাঙ্গীর, রাজা রাজা কে, রাজার নাম বলবো, রাজা বাবর, আকবর, হুমায়ুন, ঔরঙ্গজেব, কাটবো। ঠিক আছে কাটবো। হ্যাঁ থার্ডটা কাটবো 3টে ভাগে। হ্যাঁ ফার্স্ট ভাগটা, হ্যাঁ কেটে ফার্স্ট ভাগটা দেখালাম খুলে গেছে। মেরি, আমি কে, তুই কে, খোলা ছিল। সেকেন্ডটা হ্যাঁ ঈগল, কোন পাখি, পাখি কাকাতুয়া, ওরে ওরে ডিমে দাঁতে, মোরগ, মুরগি, মুরগি,
কুকু কুকু ইংলিশ বল হেড হেড আচ্ছা সেকেন্ড ওয়ার্ডটা হেড ফার্স্ট ওয়ার্ডটা তোরে দাঁড়াবে মহেন্দ্রা ফার্স্ট ওয়ার্ডটা তুই শোলো আমরা না টিচার থেকে জানো ওখানে সিলসিলা বলতে আর এত সত্যি এত হতোই না সিলসিলাটা বলে দিলে আমরা ফার্স্ট 20 সেকেন্ড হবে না, বাংলা নাম দিলে হবে না, এবার হিন্দি নাম দিলে আরে হয়ে গেছে তো, তোমরা সেকেন্ড হয়েছো, ব্যাস আবার কি। 2 রাউন্ড খেলা হয়েছিল, একবার আমি বোঝাবো এবং একবার আমি বুঝবো। তো 2 রাউন্ডের পরেই সবার ড্র হয়েছিল, সবাই 6টা করে বলতে পেরেছিল এবং তারপর যখন ড্রটা ভাঙা হয় আমরা মাত্র 20 সেকেন্ডে বলে দিই এবং ফার্স্ট হয়ে যাই। ইয়ে! যত টাকির দিকে এগোচ্ছিলাম রাস্তার জ্যামও মনে হয় ততই বাড়ছিল। শীতের হালকা আমেজ গায়ে মেখে এই সর্ষে ক্ষেতটা দেখতে খুব সুন্দর লাগে। বোন তো বলছিল নেমে নাকি ছবিই তুলবে, কিন্তু এইখানে গাড়ি থামানো অসম্ভব, রাস্তা ছোট আর এখন যদি এখানে থামা হয় তাহলে আরও দেরি হয়ে যাবে। গাড়ির মধ্যে গান চালিয়ে একটু নাচ হচ্ছিল এবং তার মধ্যে আমরা পৌঁছে যাই টাকিতে। টাকিতে যখন পৌঁছালাম রাস্তা থেকে পার্কিং লট অবধি যেতেই প্রায় 15 থেকে 20 মিনিট লেগে গেল। সেই ধৈর্যটা আর হচ্ছিল না যে গাড়ির মধ্যে বসে থাকবো, তাই আমি আর জামাইবাবু গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে দিই। এত ভিড় যেন মনে হচ্ছে সবাই আজকে টাকিতেই চলে এসেছে। আমরা যখন পৌঁছেছি প্রায় 12:30। ওই নদীর অদূরে দেখা যায় বাংলাদেশ। ইচ্ছা করে একবার দুর্গাপুজোর ভাসানের সময় এখানে আসব, কিন্তু অনেকটাই দূর হওয়ায় কোনো বছরই সেটা হয়ে ওঠে না। হয়তো কপালে থাকলে কোনো বছর টুক করে চলে আসব। হাঁটতে হাঁটতে আমাদের হোটেল অবধি পৌঁছাতে গিয়ে দেখলাম যে কোনো হোটেলই ফাঁকা নেই, সব জায়গাতেই পিকনিক হচ্ছে। একটাই ঘর নিয়েছিলাম আমরা এবং ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দুপুরের খাবারের সময় আমরা সবে সকালের খাবার শুরু করেছি, লুচি আর আলুর দম খেয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে টোটো ভাড়া করে ঘুরতে। বেশ কয়েকটি ঘোরার জায়গা রয়েছে এবং পার হেড 150 টাকা করে টোটোয় নিল। এখান থেকে ওই যে যত 2 নম্বর কাজ হতো আগে এখান থেকে ওই পারটা কি বাংলাদেশ? হ্যাঁ ওই পারটা বাংলাদেশ। ওই যে আমার দুটো নৌকা আছে না, নৌকা দুটো ফ্ল্যাগ বাঁধা আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওদের ওই পারে নৌকা যখন আসে বাংলাদেশের ফ্ল্যাগ থাকে। এটাই ছিল তো। নৌকা নিয়ে ওই পার অবধি যাওয়া যায়? না যেতে পারবে না, ওদের হাফ আমাদের হাফ। আমাদের যিনি টোটো চালক তিনি বেশ সুন্দর সুন্দর গল্প বলছিল, কিভাবে ওখান থেকে চোরাই কারবার হতো, কিভাবে ওখান থেকে মানুষেরা নদীর নিচে ডুব দিয়ে এই পারে এসে পড়তো। এখনো হয়তো হয়, তবে সেটা হয়তো কমেছে। তারপর পৌঁছলাম আমরা আমাদের প্রথম স্পটে। টোটো চালকরা বলছিল এটি কোনো এক বিখ্যাত সঙ্গীত শিল্পীর বাড়ি, তবে আমি গুগল করে দেখলাম যে এটি শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, যিনি ছিলেন একজন জেনারেল বা ইন্ডিয়ান আর্মির একজন সদস্য। এছাড়াও এখানে নাকি গয়নার বাক্স সিনেমাটা শুটিং হয়েছে, তবে যে বাড়িটায় শুটিং হয়েছে সেখানে ঢুকতে দিচ্ছে না, এই পাঁচিলের উল্টো দিকের বাড়িটাই। ভ্যান দিয়ে আটকানো রয়েছে রাস্তাটা। এই স্পটে গয়নার বাক্সের শুটিং হয়েছিল, জানা গেল। কৌতূহল দমন না করতে পেরে ভ্যান দিয়ে আটকানো রাস্তাটা টপকেই আমরা যাই এবং বাড়ির সামনে দিয়ে এত পচা বিচ্ছিরি গন্ধ আসছিল, ভগবান জানে ওখানে মানুষ কি করে থাকে। আমরা ওখান থেকে বেরিয়ে আসি এবং ওখানে যারা থাকে তারাও বেরিয়ে যাওয়ার জন্য বলছিল। যাই হোক, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, গাছপালায় ঘেরা এবং এই বাড়িটাও বেশ সুন্দর দেখতে। তবে বাড়িটা ঠিক কার এবং এই বাড়িতে আদেও কেউ থাকে কিনা বা কী জন্যই এটাকে সংরক্ষণ করা হয়েছে, শুধুই শুটিং কিনা, সেটা ঠিক বোধগম্য হলো না। বাড়ি থেকে বেরিয়ে চললুম পরবর্তী স্পটের উদ্দেশ্যে, এই সর্ষে ক্ষেত। এখানে একটু দাঁড়ানো এবং কয়েকটা ছবি তুলে আবার টোটো চলতে শুরু করে দিল।
এরপরে এলাম মিনি সুন্দরবন বা হোগলা পাতার জঙ্গল। আধার কার্ড জমা রেখে ভেতরে ঢুকতে হয় এবং ভেতরে ঢোকার পরেও 2 মিনিট মতন হাঁটতে হয়, কিন্তু কেউ যদি হাঁটতে না পারে তাদের জন্য ভ্যান এবং টোটোরও ব্যবস্থা রয়েছে, 10 টাকা করে ভাড়া। অনেকেই বলে টাকা খরচ করে এই মিনি সুন্দরবনে যাওয়া নাকি বেকার, কিন্তু এত গাছপালার মধ্যে দিয়ে একটা ব্রিজ চলে গেছে, আমার তো বেশ ভালো লাগে। আর এই হলো টিকিট কাউন্টার, এখানেও 10 টাকার টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে হবে। গাছটির নাম গোলপাতা হলো, পাতাগুলো কিন্তু লম্বা লম্বা, এটা বেশ অদ্ভুত। এছাড়া এখানে শুধু হোগলা গাছ নয়, আরও বেশ কয়েকটি গাছও রয়েছে এবং তার সামনে সামনে নামও লেখা রয়েছে যে সেই গাছটি কী প্রজাতির। তবে এখানে ঠিক হাঁটা হচ্ছিল না নিজেদের মতো, লাইন দিয়ে যেতে হচ্ছিল। সামনের জন এগোলে তবেই আপনি এগোতে পারবেন এবং আপনি এগোলে তবেই আপনার পেছনের জন এগোতে পারবে। প্রচণ্ডই ভিড়। অবশেষে চলে এলাম ভিউ পয়েন্টে, যেখান থেকে বাংলাদেশের সীমানা দেখা যায়। এখানে আবার 10 টাকা দিয়ে বাইনোকুলারও বিক্রি হচ্ছিল, অর্থাৎ আপনি ভাড়া নিতে পারবেন, দেখে আবার দিয়ে দিতে হবে। ব্রিজটা দুদিকে ভাগ হয়ে গিয়েছে এবং দুদিকের ভিউ পয়েন্ট কিন্তু আলাদা। একদিক থেকে দেখা যায় বাংলাদেশের বর্ডার এবং অন্যদিকে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখানে উঠে আপনি দেখতে পাবেন গাছপালা। সুন্দরবন থেকে বেরিয়ে পরবর্তী স্পট এই জোড়া মন্দির। এখানে নাকি সবাই নেমে ছবি তোলে, তবে এটার হিস্ট্রি জিজ্ঞাসা করায় আমাদের টোটো চালক সেরকম কিছুই বলতে পারলেন না। আমাদের এমনিই অনেকটা দেরি হয়ে গিয়েছিল, দুপুরের খাবার সময় তো কখন পেরিয়ে গেছে, তাই সব জায়গায় আর দাঁড়াইনি। এই টাকি রাজবাড়িতে এসে দাঁড়ালাম এবং এই জায়গাটা অসাধারণ সুন্দর। এখানেও আপনাকে টিকিট কেটে তবেই ঢুকতে হবে। এছাড়াও দেখলাম এখানে সুন্দর পিকনিক স্পট এবং ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে একটাই অনুরোধ, যারাই এখানে পিকনিক করতে আসবেন চেষ্টা করবেন জায়গাটা যাতে নোংরা না করে আপনারা পিকনিক করেন। প্রথমে ঢুকেই আপনি দেখতে পাবেন আগেই মায়ের মূর্তি দর্শন করুন এবং সত্যি দালানটা অনেক বড় এবং তার মাঝে দুর্গা মূর্তিটা খুব ছোট্ট হলেও ভীষণ মনোমুগ্ধকর, দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে। বাড়ি নিয়ে যাবি নাকি? প্রতিদিন পুজো হতে হয় এখানে, তো বলুন না প্রতিদিন পুজো হয় বলে। হয় কোথায় ফল? ঠাকুর গালান ও কুলোগুলো গাছ না, বানিয়ে কুলোগুলো গাছ। 2 বছর হয়ে গেল বাড়িতে পুজো করতে পারছি না। আসলে ইচ্ছা থাকলেও কিছু না কিছু কারণে আটকে যাচ্ছি প্রতি বছর। যাই হোক, আবার যখন মায়ের ইচ্ছা হবে নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবেন। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যেখানে সবাই বলে ছবি তুলবেন না, ছবি তুলবেন না, এইখানে লেখা রয়েছে আলাদা করে সেলফি জোন, সেলফি তুলুন, ছবি তুলুন। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। যতটুকু শুনলাম এটাকে পূবের বাড়ি বলা হয়, কারণ এটা পূর্ব দিকের অংশ এবং বাকি অর্থাৎ উত্তর, দক্ষিণ, পশ্চিম দিকের অংশ ভেঙে গেছে এবং সেগুলোর আর কোনো অস্তিত্ব নেই। কতটা সত্যি আমি জানি না, তবে যিনি গাইড ছিলেন এখানে তিনি এটাই বলছিলেন। একটা ঘরের মধ্যে বেশ কিছু ছবি রয়েছে এখানকার দুর্গাপুজোর এবং বিভিন্ন সময়ে। এছাড়াও এখানে একটা পার্ক করা হয়েছে, এটা অবশ্যই খুবই নতুন করা হয়েছে, কারণ আগেকার দিনের বাড়িতে নিশ্চয়ই এরকম স্লিপ, ঢেকি এসব ছিল না। এছাড়াও দেখলাম একটা জায়গায় প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। এত কিছু দেখতে দেখতেই আমাদের 4টে বেজে গেছে এবং তখন মনে হচ্ছিল কতক্ষণ এবার হোটেলে গিয়ে দুপুরের খাবারটা খাবো। না, ভিতরে যাবো না।
দুটো স্পটই আমাদের বাকি ছিল, রামকৃষ্ণ মঠ এবং কালী মায়ের মন্দির। আমরা টোটো থেকেই সেটা দেখে বলি আমাদেরকে হোটেলে ছেড়ে দিতে। বাড়ি ফিরে তখনও আমাদের ইচ্ছা ছিল নৌকা চড়ার, কিন্তু 4:30-র সময় যদি খেতে না বসে নৌকা চড়তে চলে যাই তাহলে আরও অনেকটা দেরি হয়ে যাবে। তবে খেয়ে এসে যখন আমরা নৌকার জন্য জিজ্ঞাসা করতে গেলাম, দুর্ভাগ্যবশত নৌকো বন্ধ হয়ে গেছে। এই যাত্রায় আর নৌকো চড়া হলো না। দুপুরের মেনুতে কি ছিল একটু বলে দিই। ভাত, ডাল, মাছ, একটা তরকারি, আলু ভাজা, মাংস, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। খাবার বেশ ভালোই ছিল এবং আমরা যে রুমটা নিয়েছিলাম সেটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। একদিনের জন্য ঠিক আছে। এছাড়াও বিকেলে চিকেন পকোড়ার আয়োজন ছিল এবং আমাদের পার হেড 2000 টাকা করে পড়েছিল থাকা এবং খাওয়া সমেত। ওই দিনটা পিসিমণির জন্মদিনও ছিল। ইচ্ছা তো ছিল ইচ্ছামতি নদীর তীরেই পিসিমণিকে কেকটা কাটাবো, কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় সেটা আর হলো না। তাই ঘরের মধ্যেই কেক কাটাতে হলো, আর গাড়িতে আনতে আনতে কেকের অবস্থাও খারাপ হয়ে গেছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিসিমণি, হ্যাপি বার্থডে টু ইউ। আগে কাটতে দাও। আরে কোন আরে পাশে বাবাকে খাই দাও। আগে যার বার্থডে সে খায়। আরে বাবাকে বাবাকে আগে যার বার্থডে সে খায়। আরে যাও। কেন যাও? এই বলছো বাবাকে সবাইকে তো। এটা যাচ্ছে আমাদের ডান্সার্স খেলার ফার্স্ট প্রাইজ। দুটোই না। Second prize. Third prize. একটা দিন সবার সাথে হই হই করে কেটে গেল। কিভাবে যে সময় বেরিয়ে গেল বুঝতেই পারলাম না কেউ। আরও বেশ কিছুটা সময় পেলে মনে হয় ভালো হতো। স্মৃতির পাতায় জমা হলো আরও একটি স্মরণীয় দিন। লোকজন বেশি হলে যা হয়, মতবিরোধ, যাবে কি যাবে না, একদিন এর হচ্ছে তো আর একদিন তার হবে না, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে অবশেষে আমরা পরিবারের সবাই মিলে একটা দিন হই হই করে কাটাতে পেরেছি। এবার সবার বাড়ি ফেরার পালা। আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই সবার পরিবারের সাথে বেঁধে বেঁধে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।